জমের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কদিন পরেই তো ভাইফোঁটা আসছে নাকি, কালী পুজোর পরেই আসছে। বোনেরা দিয়ে দেবে তো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী, একবারে দিয়ে দিচ্ছে ফোঁটা নিয়ে। আচ্ছা, তাহলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। জমের দুয়ারে কাঁটা কেন দিচ্ছে? জম যাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার ভাইকে টেনে নিজের ঘরে নিয়েটা চলে যেতে পারে। বেরোতে গেলেই কাঁটা ফুটবে জমের পায়ে, জম ভয়ে ঘর ঢুকে যাবে। এবার চিন্তা করুন, একটু একটু ভাবুন, পরিস্থিতিটা চিন্তা করুন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, দিদি পরিয়েছে আজকে, কোমরে নতুন ঘুমসি, সামনে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ, এদিকে প্রদীপের তাপ দিল। ভাই তো আংটি দিদিকে দিয়ে, সোনার আংটি দিদি পড়েছে, ফোঁটা দিয়েছে। এইবারে ভাই কি করছে? কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, কোমরে লাল ঘুমসি, মাথায় ধান দুব্ব, সামনে যমরাজকে ডাক দিয়ে না হয়েছে, এদিকে সামনে খাসি মাংসের বাটি। কেমন সবাই হেভি মানিয়েছে, দারুণ মানিয়েছে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে সে খাসি মাংসের বাটির যে দৃশ্য আর কি, ও ছবি না তুললে বোঝা যাবে কি ভালোবাসা। এ ভাই ফোঁটা হচ্ছে, এ তো জম ফোঁটা। ভাই ফোঁটা নিয়ে ভাই আর বাড়ি যেতে পারল না, রাস্তা থেকে জমে টেনে নিয়ে চলে গেল। ভাই ফোঁটার দিন ভাইয়ের অমরত্ব কামনা করতে গিয়ে বোন যদি ভাইকে খাসি এনে দেয়, কি করে ভাইয়ের জীবনে কল্যাণ হবে? শুভ কাজ হয় কিভাবে? পারলে ভগবানের প্রসাদ দাও, ভাইকে আশীর্বাদ করো, ভাই তুই সুখে থাক, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। তা নেই, ও সমান নেই। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের মানুষ আপনারা পালন করুন। বিদ্যাপতি যায় বিশ্বা বসুর সঙ্গে, বিশ্বা বসু আগে আগে হাতটা ধরেছে, আর বিদ্যাপতি কি করছে? চোখটা বাঁধা আছে, আর ওই যে ছড়াচ্ছে শস্যের দানা, ছড়িয়ে যায় আবার আগে যায়। হ্যাঁ, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। উলুধ্বনি। যায় নীল মাধব দর্শন আসে, 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 যায় নীল রাখো মন এদিন দাসে। উলুধ্বনি। রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন, রাখো মন, রাখো মন এদিন দাসে। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে, নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, নয়নে প্রেম আছে, বহে অবিরাম। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তর
অন্তরে প্রেম আছে নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ অন্তরে প্রেম আছে নয়নে ধারায় অবিরাম। কৃপা করো মাধব মোরে, কৃপা করো তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। কৃপা করো মাধব তুমি, কৃপাময় তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। রাখো মন এদের দাসে, তুমি রাখো মন এদিন দাসে। দেখা भाई नीलमाधव भगवान की जय, विद्यापति ब्राह्मण की जय, हिताय गौर प्रेमानंद प्रेमानंदे गौर हरि गौर हरि। এক পা দু পা করে দিন এসে নীলগিরি পর্বতের গভীর অরণ্যের মাঝে সবররাজ বেশ্যা বসু বিদ্যাপতির চোখের বন্ধনটা খুলে দিয়েছেন। আর যখনই চোখের বন্ধনটা খুলে দিলেন, বিদ্যাপতি দর্শন করছেন। দাঁড়িয়ে রয়েছে বৃক্ষতলে পর্বতের মাঝে। প্রভু, এত কষ্ট করে তুমি দাঁড়িয়ে আছো। ছুটে গিয়ে নীলমাধবকে বুকে জড়িয়ে ধরেছেন। এইখানে আমি একটু বলি আপনাদের সবাইকে, নীলমাধব কিন্তু কোনো কৃষ্ণ বা বিষ্ণুর মূর্তি ছিল না। নীলমাধব ছিল এক টুকরো প্রস্তর খণ্ড বা পাথরের টুকরো। কিন্তু পাথরের টুকরো বলে উড়িষ্যায় কথিত থাকলেও ওটি পাথরের টুকরো নয়, ওটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ব্রহ্মশিলা। ওটি নীলমাধব বক্ষে জড়িয়ে ধরেছে, অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আর সেই নীলমাধব যেখানে রয়েছেন তার পাশেই অগ্নিকুণ্ড জ্বলছে। হ্যাঁ, আর যখনই বুকে জড়িয়ে ধরেছেন, দৈববাণী হলো, বিদ্যাপতিকে আমি নীলমাধব, ইন্দ্রদ্যুম্ন রাজার হাত ধরে আমি প্রতিষ্ঠা পেতে চাই জগৎ মাঝে। আমি জঙ্গলের মাঝে আছি। হ্যাঁ, পূর্বে আমি ছিলাম যাবে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান পান ছলে জোড়া বেদ কইল মুক্তি দান, মূর্তি দান। সেই জোড়া বেদ এবে বিশ্বা বসু হইল, বিশ্বা বসু হইল। পূর্বের ভক্তিতে সে আমারে বাঁধিল, আমারে বাঁধিল। দিবসেতে পূজা করে যত দেবগণ, যত দেবগণ রাত্রিতে পুজিবে মোরে, পুজিবে মোরে। ওই সবর নন্দ, ওই সবর নন্দ। দেবগণ পুজিবার পরে যে প্রসাদ রাখি যায়, রাখি যায়, সেই প্রসাদ লইয়া সবর গৃহে চলি যায়, গৃহে চলি যায়। সবর হইলেও সে মোর প্রসাদ ভক্ষণ করে, প্রসাদ ভক্ষণ করে।
অন্য কিছু নাহিলে জগত মাঝারে জগত বাজারে এবে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ পাইব প্রকাশ পাইব জগন্নাথ রূপে আমি লীলা প্রকাশিব লীলা প্রকাশিব আনন্দ আনন্দ মহানন্দ বুকে জড়িয়ে ধরল বিশ্বাবসু ছুটে এসে নীলমাধবের চরণে পড়েছে প্রভু তাহলে আমি কি না 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 তোমার মহিমা কীর্তি হইবে ঘোষণ বিদ্যাপতি জামাতা তোমার এই তো ভূষণ ঘোষণা করছেন। হ্যাঁ এ কথা আমার সাজানো বা বলা নয়, এই যে বলছি পয়ারগুলো এগুলো কোনো কীর্তনীয় সাজানো বা টুকে আনা নয়। এই যে দেখছেন যিনি করতাল বাজাচ্ছেন ইনি আমার গুরুদেব হন। এই যে লীলাটা ইনি সাজিয়েছেন, এটি জগন্নাথ সারাবলী গ্রন্থের পয়ার, ওইখানে এই পদ্ধতিগুলি দেওয়া আছে, সেগুলি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। এগুলি আমাদের কোনো বানানো তৈরি করা পয়ার নয়। ভক্তমণ্ডলী মায়েরা এই যেই বলেছে, এখানে একটা আমি বলি, ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ রাম ভগবান আড়াল থেকে বধ করলেন। কাকে বলুন? তীর মেরেছিলেন কাকে? হ্যাঁ এই যে তীর দিয়ে বধ করলেন, এই যে তীর বধ করার পরে যখন বালিকে নিধন করছেন ভগবান আড়াল থেকে তীর মেরে, যখন মৃত্যুশয্যায় লুটিয়ে পড়লেন, রামচন্দ্র ছুটে এসে বালিকে বুকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে বালি চাইছেন, প্রভু এই যুগে তুমি যেমন আমাকে তীর দিয়ে হত্যা করলে, পরবর্তী জীবনে যেন আমিও তোমাকে একটা তীর নিক্ষেপ করতে পারি, সেদিন তুমি বুঝবে যন্ত্রণা কতখানি, এই আশীর্বাদটা আমায় দাও। রামচন্দ্র বললেন তথাস্তু। হয়ে গেল, ত্রেতা যুগের লীলা সমাপন হলো। দ্বাপর যুগে সেই বালি জরাবেদ রূপে জন্মগ্রহণ করেছেন, ভগবান কৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করলেন। আর যখনই তীর নিক্ষেপ করলেন ভগবান শ্রীকৃষ্ণ ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন। আর যখনই ইহজগতের মায়া ত্যাগ করতে চাইলেন, পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে চলে যাচ্ছেন। অর্জুনকে ডেকে ভগবান বললেন, অর্জুন তুমি আমার এই দেহটা সৎকার করে দাও। এখন অর্জুন যখন এই দেহ সৎকার করার জন্য গোবিন্দের এই স্থূল দেহ নিয়ে গিয়ে ধরলেন, চিতায় উঠিয়ে দিয়েছেন। সৎকার করার সময় কি হলো? সর্বঙ্গ নাভিস্থলে জড়িত যে হইল, জড়িত যে হইল ব্রহ্মশিলা রূপে তাই জগতে প্রকাশিল, জগতে প্রকাশিল। সেই ব্রহ্মশিলা অর্জুন পাথরের কৌটোর মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছেন। সেই ব্রহ্মশিলায় নীল মাধব রূপে সেবিত হচ্ছেন গোপনে অন্ধকারে। বিশ্বাবসু সেই দ্বাপর যুগের জড়াবেদ কলিকালের মাটিতে বিশ্বাবসু রূপে জন্ম হয়েছেন। তিনি পুনরায় আবার সেই ভগবান জগন্নাথ রূপী সেই নীলমাধবের সেবা করছেন। এই সেবা পরপর পরপর হয়ে আসছে, সেবা করছেন বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ ধরে। আজকে ছেড়ে দিতে হবে তো? হ্যাঁ, বিদ্যাপতিকে পুনরায় চোখ বন্ধন করে বিশ্বাবসু নিজের ঘরে নিয়ে এলেন। মনে ভাবলেন, তুমি গেছো এসেছো বটে, চিনবে কি করে? তোমার চোখ তো বেঁধে দিয়েছি। বিদ্যাপতি ঘরে ফিরে গেলেন। রাজ দরবারে ফিরে এসে রাজা ইন্দ্রদ্যুম্ন চরণে পড়েছেন, মহারাজ আপনার নীলমাধবের সন্ধান আমি এনেছি নীলমাধবের সন্ধান। কোথায় কোথায় নীলমাধব? সব ঘটনা খুলে বললেন। তাহলে চলো, আর দেরি কেন? আর দেরি কেন? হ্যাঁ আমরা বেরিয়ে যাই, আমরা সকলে মিলে যাব, সকলে মিলে নীলমাধবের সন্ধান করব। আর সকলে মিলে নীলমাধবের সন্ধান করার জন্য সবাইকে নিয়ে ওগো পাত্র মিত্র সভাসদ উলুধ্বনি পাত্র মিত্র সভাসদ পাত্র মিত্র সভাসদ
সব ছুটিয়া চলিল নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল নিতাই গৌর হরি আর নীল মাধব উদ্ধারিবে মনে যে হইল নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল আর নীল মাধব উদ্ধারিবে মনে ইচ্ছা হইল। এবার নীলগিরি পর্বতে আসি তারা করেন অন্বেষণ নীলগিরি পর্বতে আসি নীলগিরি পর্বতে আসি সবাই সবে করে অন্বেষণ নীলগিরি পর্বতে আসি সব করে ওগো নীল মাধব না পাইয়া করে ক্রন্দন নেই আর নীল মাধব না পাইয়া করে ওগো নীল মাধব না পাইয়া করে ক্রন্দন ওই না নীল মাধব না পাইয়া করে বলে বলো প্রভু কোথায় গেলে বলো 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 দেখা দিয়া কোথা লুকাইলে বলো বলো প্রভু কোথায় গেলে তোমার বিরহ জ্বালা সইতে নারী বলো প্রভু কোথায় গেলে প্রাণে রইতে নারী আর ধৈর্য ধরতে নারী বলো প্রভু কোথায় গেলে ওগো দেখা দিয়া মোদের প্রাণ রাখো তুমি বলো প্রভু কোথায় গেলে আমরা তোমার অদর্শনে প্রাণে মরিলাম বলো প্রভু কোথায় গেলে বলি প্রাণে বুঝি মোরা না বাঁচিব বলো প্রভু কোথায় গেলে প্রাণে বুঝিয়া না বাঁচব না বলো প্রভু কোথায় গেলে বলো প্রভু কোথায় গেলে নীল মাধব না পাইয়া করে ক্রন্দন আর নীল মাধব না পাইয়া করে না ভগবান নেই নীল মাধব তো নেই রাজা খুঁজছে কোথায় গেলে তুমি কোথায় গেলে এই সঙ্গে সঙ্গে যেই খুঁজছে দৈবমান রাজা ইন্দ্রদ্যুম্ন আমি নেই সবাই যদি আমার দর্শন পেয়ে যাবে তাহলে এত যুগ ধরে আমার লুকিয়ে থাকার কারণ কি সবাই তো দর্শন পাবে না শোনো তুমি ফিরে যাও লবণ সমুদ্রের উত্তর উপকূলে ঔর দেশে তুমি মন্দির নির্মাণ করবে আমি যথা সময়ে তোমার মন্দিরের সম্মুখে গিয়ে হাজির হব লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত ঔর দেশ যার নাম হচ্ছে উড়িষ্যা বর্তমান নাম রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করলেন কাকে কার জন্য নীল মাধবকে বসাবেন বলে তখনও পর্যন্ত কেউ জানে না জগন্নাথ দেব বসবেন তখনও পর্যন্ত কেউ জানে না হ্যাঁ কেউ জানে না এই এসে বসবেন কেউ জানে না এবার ঠিক সময় যখন মন্দির নির্মাণ হয়ে গেছে রাতের অন্ধকারে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়ে নীল মাধব বলে উঠছে শোনো আগামীকাল প্রভাত কালে
কালকে সকাল বেলায় তোমার ওই সমুদ্রের পাদদেশে একটি বড় কাষ্ঠখণ্ড ভেসে আসবে। সেই কাষ্ঠখণ্ডে তিনটি চিহ্ন থাকবে, একটি চক্র চিহ্ন, একটি পদ্ম চিহ্ন, একটি শঙ্খ চিহ্ন। তিনটি চিহ্ন থেকে তিনটি বিগ্রহ তৈরি করবে, একটি জগন্নাথ, একটি বলভদ্র, একটি সুভদ্রা। হ্যাঁ, তিনটি চিহ্ন। চক্র চিহ্ন থেকে জগন্নাথ তৈরি হবে, পদ্ম চিহ্ন থেকে সুভদ্রা মা তৈরি হবে, আর শঙ্খ চিহ্ন থেকে বলরাম তৈরি হবে। একটি বড় কাঠের গুঁড়িতে তিনটি অংশ ভাগ থাকবে। ব্যাস বলে দিয়েছেন। পরের দিন ভোরবেলায় রাজা দাঁড়িয়ে রয়েছেন পাত্রমিত্র সভাসদগণকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রের পাদদেশে। সেই কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে এসেছে, সবাই মিলে বুকে জড়িয়ে ধরে সেই কাষ্ঠখণ্ড সমুদ্রের পাড়ে টেনে আনবে। এখন কি করে তৈরি হবে এই বিগ্রহ? কে তৈরি করবে? আর যেই এই কথা ভাবলেন, রাজা ভাবতে ভাবতেই হঠাৎ রাজ দরবারে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। তিনি এসে রাজাকে বললেন, মহারাজ, যদি আপনি আমাকে ভার দেন, আমি তাহলে তিনটি এই টুকরো থেকে, তিনটি কাষ্ঠখণ্ড থেকে আমি বিগ্রহ নির্মাণ করতে পারি। কি নাম আপনার? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এসে দাঁড়িয়েছে। রাজা মশাই বললেন, বলুন এই বিগ্রহ নির্মাণে আপনার কত খরচা পড়বে? বলছে, আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি স্বইচ্ছায় নির্মাণ করব, কিন্তু আমার একটি শর্ত আপনাকে পালন করতে হবে। কি? ঘরের জানালা দরজা বন্ধ করে মন্দিরের মধ্যে ঢুকে আমি এই বিগ্রহ নির্মাণ করব, আর যতক্ষণ না পর্যন্ত জানালা দরজা আমি নিজের থেকে খুলে দেই, কেউ খুলবেন না, এবং 21 দিনের কমে কেউ এই মন্দিরের দরজা ঠকঠক করবেন না। যদি আপনারা কেউ দরজা খোলেন, দরজায় আঘাত করেন, যদি আমার কর্মে বাধা দেন, তাহলে আমি কিন্তু তৎক্ষণাৎ মন্দির পরিত্যাগ করব। বিগ্রহ যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে, আর হবে না। তো প্রথম এক পক্ষকাল মানে 15 দিন পর্যন্ত রাজামশাই শব্দ পাচ্ছেন। মাঝে মাঝে ঘরের সামনে গিয়ে একটু কানটা বাড়াচ্ছেন। হ্যাঁ, টুকটুক করে শব্দ হচ্ছে, বইটি হচ্ছে হচ্ছে শব্দ হচ্ছে, কিন্তু 15 দিন পরে আর কোনো শব্দ নেই। 16 দিনের দিন রাজা চিন্তা করলেন যে যিনি বানাবার জন্য বিগ্রহ যিনি এসেছেন, শিল্পী, তিনি বোধহয় ক্ষুধায় তৃষ্ণায় ঘরের মধ্যে প্রাণ ত্যাগ করেছেন। বিশ্বাস চলে গেছে, দরজাটা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছেন, তাকিয়ে দেখছেন ঘরের মধ্যে কেউ নেই, তিনটি বিগ্রহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তিনটি বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। এই তিনটি বিগ্রহ হাত পর্যন্ত হয়েছে, আঙুলগুলো হয় নাই। চোখগুলো বড় বড়, মুখটা বড়, বিরাট বড় গোল মুখ, পরিপূর্ণ হাত পায়ের আঙুল নেই। রাজা ছুটে গিয়ে সেই বিগ্রহকে বুকে জড়িয়ে ধরলেন। দৈববাণী হল, মহারাজ, আমি বলেছিলাম আপনাকে 21 দিনের কমে, খবরদার আমাকে যেন বিরক্ত না করে। আপনি কিন্তু দরজা খুলে দিয়েছেন, আপনি আপনার কথা রক্ষা করতে পারলেন না। আজ থেকে এইভাবে হস্তপদাতিবিহীন এই ভগবানের সেবা আপনাকে দিতে হবে। রাজা মশাই বলছেন, কিন্তু এটা দেখতে কেমন হচ্ছে না? সঙ্গে সঙ্গে রাজা মশাইকে আদেশ হলো, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকার রাজা হয়ে গিয়েছিলেন, ভগবান নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমাকে সমস্ত বিশ্ব জগতের কথা বলবে, কিন্তু বৃন্দাবনের কথাটা কেউ বলবে না। আমি সহ্য করতে পারবো না। আর যাতে বৃন্দাবনের কথা কেউ না বলে, সেই জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। ঠিক এমন তো সময়ে যেদিনকে অক্রূর বৃন্দাবন থেকে ব্রজগোপীদের দুঃখ দুর্দশা দূর করে গিয়েছেন, ভগবান ঘরের মধ্যে ঢুকে দরজার বাইরে নিজের ভগিনী সুভদ্রাকে দাঁড়িয়ে রেখেছেন। আগেকার দিনে নিয়ম ছিল, ভগ্নী যদি উপযুক্ত হতো, সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে তার অনুমতি ব্যতীত সেই ঘরে কেউ ঢুকতে পারত না।
অক্রুরের কাছে শুনছে ভগবান, বলো অক্রুর, আমার সখীরা কেমন আছে, আমার রাধারানী কেমন আছে, আমার নন্দ পিতা আমার মা যশোদা কেমন আছে। অক্রুর বলছেন, আর এই শুনে ভগবান শ্রীগোবিন্দের দেহটা কষ্টে দুঃখে গ্লানিতে পুড়ে কালো হয়ে যাচ্ছে, হাত পাগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসছে। ঘরের মধ্যে তো কেউ নেই, চিৎকার করছে রাধে রাধে বলে। আর যখনই চিৎকার করে ডাকছে, আর ভগবানের ওই চিৎকার শুনে ভগ্নী সুভদ্রা যখন মুখ বাড়িয়ে দেখছে বড় ভাইয়ের এই দশা, দাদাকে দেখে ভগ্নীরও ওই দশা প্রাপ্ত হয়েছে। বলরাম ছুটে এসেছে, বোন আর ভাগ্নিকে এই অবস্থায় দেখে, ভগ্নী আর ছোট ভাইকে এই অবস্থায় দেখে বলরাম স্থির থাকতে পারলো না, তারও ওই দশা প্রাপ্ত হলো। তারাই তো তিনজন বসে আছে পুরীতে, জগন্নাথ বলরাম সুভদ্রা এসে বসেছেন। এখানে একটু বলে দেই, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, সুভদ্রা মা বসে আছে শ্রীলক্ষ্মী যন্ত্রের ওপর, বলরাম দেব বসে আছেন ভাগ্যলক্ষ্মী যন্ত্রের ওপর। আর এই তিনটি যন্ত্রের ওপরে তিন দেবতা বসে আছেন। আর এই তিন দেবতার নিচে, মানে যে বেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছেন, সেই বেদির নিচে রাখা আছে 1,00,000 শালগ্রাম শিলা। তারা প্রত্যেকে জীবিত, মৃত নয়, তারা জীবিত। হ্যাঁ, এবার মন্দির নির্মাণ হয়েছে, বিগ্রহ নির্মাণ হয়েছে, তাহলে মন্দির প্রতিষ্ঠা করবে কে? মন্দির প্রতিষ্ঠা করবে কে? হ্যাঁ, ও গো দারু ব্রহ্ম, এই যে শুনে নেন, দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইল আগমন। বিরিঞ্চিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এসেছেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতিষ্ঠা করবেন বলে। আসতে এইখানে একটু বড় মজার কথা আছে, যখন ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন, নিমন্ত্রণ দিয়ে ফিরে আসার সময় পরে দেখলেন মন্দির নেই। পুরীর সমুদ্রের তীরে বালুকার তলায় মন্দির চাপা পড়ে গিয়েছে। যখন এই ঘোড়া নিয়ে ঘুরছেন, ঘোড়া ঘুরে মন্দিরের চূড়োটা আঘাত খেয়েছে, ওই বালুকা সরিয়ে সম্পূর্ণ মন্দির আবার পুনরায় প্রতিস্থাপিত করা হয়েছে। যার জন্য পুরীর মন্দির দক্ষিণ পশ্চিম কোণে এরকম হেলে আছে। পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, কোনো ছায়া পড়ে না। কেন পড়ে না? দেবদেবীগণ যেখানে থাকেন, দেবদেবীর কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় 33 কোটি দেবদেবী এসে দাঁড়িয়েছিলেন মন্দিরে। পুরীর মন্দির আয়তন কত জানেন? 4 লক্ষ বর্গ কিলোমিটার সম্পূর্ণ মন্দির, আজও পর্যন্ত ছায়াহীন। পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যায়, ওকে দেবভূমি বলা হয়। দেব, দারু ব্রহ্ম জগন্নাথ প্রতিষ্ঠা কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন। উলুধ্বনি আর শুভক্ষণে বিরিঞ্চি হইবে আগমন। এবার দক্ষিণে শ্রী বলরাম, মধ্যে ভদ্রাবতী, দক্ষিণে শ্রী বলরাম, মধ্যে ভদ্রাবতী। যারা পুরীতে গিয়েছে, এই যে আমাদের নিতাই কদিন আগে গিয়েছিল, ও আগে গিয়ে দুম করে জগন্নাথ দেখে নিয়েছে। আগে জগন্নাথ দেখা হবে না, আগে বলরামের দিক থেকে দেখে আসতে হবে, ওদিক থেকে। দক্ষিণে শ্রী বলরাম,
মধ্যে ভদ্রাবতী আর দক্ষিণাশ্রী বলরালা মধ্যে ভদ্রাবতী। ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। উলুধ্বনি পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। ওগো পাশেতে দাঁড়াইয়া আছে দেব জগৎপতি। প্রসাদ সে তো প্রতিদিন প্রভু ভক্ষ রয়। আস্তে, প্রত্যেক দিন জগন্নাথের প্রসাদ হয়। প্রসাদ সে তো প্রতিদিন মোদের প্রভু ভক্ষ রয়। শোনো শোনো বাবা, প্রসাদ নয় প্রসাদ নয় ইহারে মহা প্রসাদ কয়। হরি হরি বল। প্রসাদ নয় প্রসাদ এ তো মহাপ্রসাদ। এইখানে একটু বলার আছে, কি বলবো? প্রত্যেক দিন জগন্নাথের জন্য যা ভোগ হয়, প্রত্যেক দিন 10,000 ভক্তের প্রসাদ রান্না হয় পুরীতে। 10,000। আশ্চর্য কি জানেন, একজনেরও প্রসাদ বেশিও হয় না কমও হয়। হ্যাঁ, আর পুরীর যারা পান্ডা এদেরকে বলা হয় দ্বৈতপতি। দেখবেন পান্ডাদের নামের পরে আছে। হ্যাঁ, এই দ্বৈতপতি নামের কারণ কি? দ্বৈতপতি নামের কারণ হচ্ছে সবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতা, তাই সবরের রক্ত মিশেছে, এদিকে বিদ্যাপতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের রক্ত মিশেছে। এই দুয়ে মিলে এই পাণ্ডব বংশের, পণ্ডু বংশের জন্ম হয়েছে। এদেরকে দ্বৈতপতি বলা হয়, যার জন্য এরা সবরের রক্ত অঙ্গে আছে বলে এদের এত বড় প্রকাণ্ড দেহ এবং প্রচণ্ড শক্তি। আবার ব্রাহ্মণের রক্ত মিশে আছে বলে ঐতেধারী জগন্নাথের সেবক। পুরীর পাণ্ডাদের যে দেহ, চট করে আমাদের সমাজে কোনো ব্রাহ্মণের ওরকম দেহ দেখাতে পারবেন না। আছে কি? ভট্টাচার্য, ব্যানার্জি আছে, এত বড় দেহ আছে? নেই। ওটা দেখুন এইরকম, অত জগন্নাথের প্রসাদই পায়। এই জন্য মিলনে এই সন্তান জন্ম নিয়েছে। হ্যাঁ, দ্বৈতপতি বলা হয় এই জন্য ওদেরকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইখানে একটা কথা আছে, পুরীর জগন্নাথের জন্য 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, আর 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা। ওই রান্না আশ্চর্য কি, জগন্নাথের আসতে আমি শুরুতে বলেছিলাম জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেন বলা হয়? জগন্নাথের ভোগের জন্য যে জমিতে চাল চাষ হয়, ধানের চাষ হয়, ধানটা চাষ হওয়ার পরে ধানটা তুলে এনে কোনো মেশিনের সাহায্য নেওয়া হয় না, পাটা দিয়ে এইভাবে পিটিয়ে ধানটা পরিষ্কার করা হয়। মানে শীষ থেকে ধানটা আলাদা করে দেওয়া হলো, এবার ঢেকিতে কোটানো হয়, চাল বের করছে। চালটাকে ঢেকিতে কোটানো হচ্ছে, এই যে চালটা কুটিয়ে বের করা হচ্ছে, এই চালটাকে বলা হয় অয়ারূপ উড়িষ্যার ভাষা। এই চাল এলো মন্দিরে, চাল ধোয়া হলো, যখন চালটা পাক হচ্ছে হাঁড়ির উপর হাঁড়ি দিয়ে, তাকে বলা হয় ভোগ। অনেকে বলে দেখবেন কোথায় যাচ্ছ, বলে ভোগ খেতে যাচ্ছি। ভোগ আমাদের জন্য নয়, ভোগ ভোক্তার জন্য। ভোক্তাকে যে ভগবান স্বয়ং। চাল হলো, হচ্ছে ভোগ, রান্না হওয়ার পরে যখন সেই ভোগ সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন তাকে বলা হয় কৈবল্য। 3 জন বসে আছে, সাজিয়ে দেওয়া হচ্ছে। জগন্নাথের জন্য যে থালা সাজানো হয়েছে তাতে রাখা হচ্ছে, মানে দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রাখা হচ্ছে। দক্ষিণা কালিকা যন্ত্র কি? যা এই বিশ্ব সৃষ্টি এবং প্রলয়কে নির্দেশ করে। তার মধ্যখানে ভোগের থালা রাখা হলো। এই যে রাখা হলো, একে বলা হয় কৈবল্য। হয়ে গেল।
এইবার নিয়ে যাওয়ার পরে সেই ভোগ বের করে জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দির আছে, তাকে নিয়ে গিয়ে দর্শন হচ্ছে। এবারে হচ্ছে প্রসাদ দর্শন হয়েছে। ওখান থেকে বেরিয়ে প্রসাদ চলে যাচ্ছে। যারা পুরীতে গিয়েছেন জানেন, আনন্দবাজার বলে জায়গা একটা আছে, ওইখানে নিয়ে যাওয়া। আনন্দবাজারে নিয়ে যাওয়ার পরে বড় বড় পাতা দিয়ে দেওয়া হয়, সবাই আলাদা করে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই পাতায় বসে একই সঙ্গে প্রসাদ গ্রহণ করছে। একে বলা হয় ছুট। এই ছুট হয়ে যাওয়ার পরে প্রসাদ যখন সবাই পেয়ে উঠে গেল, অনেক তো পরিমাণ পেতে পারলো না, বেশি হলো, সেই প্রসাদের দানা ভালো করে ধুয়ে ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হচ্ছে। পেতে দিয়েছে, রোদ্রের মধ্যে পান্ডারা মিলিয়ে দেয়। হ্যাঁ, এই ছুটকে যখন শুকনো করতে দেওয়া হয় তখন একে বলা হয় সংভুক্তা, এই প্রসাদ। এবার এই সংভুক্তা নামক প্রসাদ যখন ছোট ছোট লাল পুটুলিতে মুড়ে একাদশীর পারণ হিসাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। একদানা করে চাল নিয়ে পারণ করেন না, কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য মতাংরাজেন বিশ্বাসনই বই পজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় দাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহামতি লোভময় সুদূর মোটি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপসা ধন্য দিল ভাই। সেই জন্মামৃত রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেম সকহ রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি জগন্নাথ দেব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি 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 হরি। আচ্ছা, এইবারে বলো, এ মহাপ্রসাদ কি দীঘায় পাওয়া যায় না? ওই যে আচ্ছা আচ্ছা, অনন্ত বাসুদেব মহারাজ, হ্যাঁ মনে থাকবে, লিখে নেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই প্রসাদ দিয়ে দিয়েছে, জগন্নাথের ভোগ হলো। আর এই ভোগ রান্না হয়েছে, রান্না হওয়ার পরে সেই জগন্নাথ বসে পড়েছে। ইন্দ্রদ্যুম্ন স্ত্রী রানী গুন্ডিচা ছুটে গিয়ে জগন্নাথের চরণে পড়লেন, প্রভু এত ইচ্ছা যখন পূরণ করলে, আরেকটা ইচ্ছা পূরণ করে দাও। বলো তোমার কি ইচ্ছা? কি? আমার 18 পুত্র, ওরা যদি সকলে থাকে তাহলে আমাদের মৃত্যুর পরে এই মন্দিরের উত্তরাধিকারী কে হবে, এই নিয়ে নিজেদের মধ্যে বড় অশান্তি হবে। তাই আমি চাই এই 18 পুত্র ওরা তোমার চরণে যেন আশ্রয় পায়। সেই 18 পুত্রকে জগন্নাথ দেব নিজের কাছে নিয়েছেন। পুরীতে তৈরি হয়েছে 18 নালা, যা মানুষে পার হয়ে যায়। 18 পুত্রের জন্য 18 নালা, সকলের বক্ষ মাঝে ভক্ত বৈষ্ণবের চরণধুলি এখনো পর্যন্ত পড়ে। আর পুরীর মানুষ জগন্নাথকে কত ভালোবাসে জানে, বিরাট বিরাট ভালোবাসে। হ্যাঁ, পুরীর যারা মানুষ তারা মনে মনে ভাবে আমরা যদি জগন্নাথের জন্য ভিক্ষাও করি এতেও কোনো ক্ষতি নাই। তো নিতাই এসে আমাকে প্রথমে একটা কথা বলে গিয়েছিল, আমি শেষে সেই ইচ্ছেটার পূরণ করে দিচ্ছি। তো উড়িষ্যার মানুষ জগন্নাথকে ভালোবাসে ওদের নিজের মতো করে। ওরা কখনো জগন্নাথকে পর বলে দেখে না। কেন পর বলে দেখে না? ওরা জানে আমরাও যা, জগন্নাথও তা। আর সেই চিন্তা করে ওরা বসে থাকে। কি ভাবে জানেন? ওরা ভাবে মতে করি দে রে নন্দলালা, ইচ্ছে হয় ওই নীলাচলের কেদর। আস্তে, তুমি যদি আমাকে ভিখারিও বানিয়ে দাও নীলাচলে, এতেও আমার শান্ত। উড়িষ্যা ভাষায় বলছে আছে। হ্যাঁ, বাহু তুলে তালি দিয়ে পরবর্তী কীর্তন নিয়ে আসবে আরেকটু পরে। আনন্দ আনন্দ মহানন্দ। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। উলুধ্বনি মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা। হরি হরি বল। নন্দলালা নীলাচলের কেদার
ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা মো ওঠরে তালরে কণ্ঠরে সুররে তো না থিলে না রে, তো না থিলে না মতে করি দে রে নন্দন লালা নীলাচলের কেদরওয়ালা। হরি হরি বল। দে রে নন্দলালা নীলাচলের কেদরওয়ালা। বাহু তুলে বলো তালি দিয়ে। জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিঁধিব তিড়ক চিতা, লাউ থড় কেদর ধরি ধরি বজেইব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি করি পিঁধিব তিড়ক চিতা, লাউ থড় কেদর ধরি ধরি বজেইব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু, মোর কোর কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না থিলে না রে, তো না থিলে না মতে করি দে রে নন্দন লালা নীলাচলের কেদরওয়ালা। হরি হরি বল। দে রে নন্দলালা নীলাচলের কেদরওয়ালা। মতে করি দে রে নন্দন লালা নীলাচলের কেদরওয়ালা। মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেদরওয়ালা। মতি করে দে রে নন্দলালা নীলাচলের কেদরওয়ালা। মতি করে দে রে নন্দলালা নীলাচলের কেদরওয়ালা। আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরাম চন্দ্র কি জয় সুভদ্রা মায়াই কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি হরি বল। এইখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আর যখন এইখানে নিয়ে গিয়ে দাঁড়ালো, এই দাঁড়িয়ে পড়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন একটু একটু করে বৃদ্ধ হয়েছে, মৃত্যুর মুখে পতিত হলো। আর যখন পতিত হলো, রানী গুন্ডিচা জগন্নাথের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন বাকি সম্পূর্ণ জীবন। যারা যারা যাচ্ছেন পুরীতে, না পুরীতে ভগবানের একটা নির্দেশ আছে, এখানে বলে দেই। এই ভাই জিজ্ঞাসা করছে পুরীর মানুষকে একাদশী করে না? ভগবান দ্বারকাতে স্নান করেন, ভগবান রামেশ্বরমে বিশ্রাম করেন, পুরীতে সেবা করেন, আর বদ্রীনাথে লীলা করেন। তাই যেহেতু ভগবান নিজের সেবার জন্য পুরীধামকে বেছে নিয়েছেন, তাই পুরীর মানুষের বিশ্বাস পুরীতে একাদশী বাঁধা আছে। মন্দিরের পিছনে তালা দেওয়া একটা ঘরের মধ্যে রাখা আছে। মানুষের বিশ্বাস আছে যে ভগবান যখন আমাদের ঘরে সেবা করার জন্য এসেছেন, তাহলে আমরা একাদশী করে সেবা বন্ধ রাখবো কেন? তাই একাদশীর দিনও পুরীতে ভোগ হয় না, ওরকম কোনো ব্যাপার নেই। এবং আচ্ছা, একজন বাবা জানতে চেয়েছিলেন যে আমাদের জামতলা বাজারের অনুষ্ঠানের ডেটটা 21শে নভেম্বর, চৌঠা অধ্যায়ন, আমাদের জামতলা বাজারে কীর্তনের সময়সূচি বিকেল, হ্যাঁ অগ্রহায়ণের 4, হ্যাঁ 21শে নভেম্বর অগ্রহায়ণের 4 বিকেল 5:30টায় আমাদের কীর্তন জামতলা বাজার। হ্যাঁ, এটাই আমাদের সময়সূচি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এইখানে অগো মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী, উলুধ্বনি বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরা, মাঝেতে সুভদ্রা ভগিনী,
দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, ও গো বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, অগো বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল। ও আচ্ছা, আরেকটি ঘোষণা আছে, যেন বাবা আমাকে এটা দিলেন। 5ই কার্তিক ইংরাজি 23 তারিখ বৃহস্পতিবার আমাদের গান আছে। এটা কোন জায়গা? মরিশ্বর কেওড়াতলা, হ্যাঁ, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। স্বর্গীয় পুলিন সর্দারের, আচ্ছা দুলাল সর্দারের বাসভবন, আমাদের কীর্তন করে সকলে আসবেন। জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারী, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, জগন্নাথ রূপে প্রভু প্রেম প্রচারিল, ভক্তগণ প্রেম পাইয়া সবে ধন্য হইল, আর ভক্তগণ প্রেম পাইয়া ধন্য হইল, আর ভক্তগণ প্রেম পাইয়া ধন্য হইল, ভক্তগণ প্রেম পাইয়া ধন্য হইল, ওগো নাম নামি মিলন হইল, নাম নামি মিলন হইল, ওই নাম নামি মিলন হইল, ওগো নাম নামি মিলন হইল, ওই নাম নামি মিলন হইল, ওই যে ভক্ত সকল আনন্দ পাইল,